হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মশালা পনির বা ধাবা স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইল পনির মশালা রেসিপি। এটা যদি তোমরা বাড়িতে একবার বানিয়ে খাও, মাছ মাংসের স্বাদকেও কিন্তু এটা হার মানাবে। খুবই টেস্টি হয় খেতে। তাড়াতাড়ি চলো রেসিপিটা দেখে নাও। প্রথমে আমি এখানে 500 গ্রাম পনির নিয়ে নিয়েছি। তোমরা চাইলে অল্প পনির নিয়েও এটা বানাতে পারো। পনিরটাকে এবারে আমরা ছুরি দিয়ে ভালো করে কাটিং করে নিচ্ছি। তোমরা যে কোনো শেপ দিতে পারো, আমি স্কোয়ার শেপেই কাটবো। এই যে দেখো, পনিরগুলোকে কিন্তু আমি কেটে নিচ্ছি। পনির কিন্তু কাটা আমাদের হয়ে গেছে। এরপরে আমরা পনিরের জন্য বিভিন্ন মশলা তৈরি করে নেব। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো এগুলো কিন্তু সবটাই আমাদের মিক্সচারে পেস্ট করে নিতে হবে। তোমরা চাইলে সব মশলা একসাথেও পেস্ট করে নিতে পারো বা আলাদা করে পেস্ট করতে পারো। এবারে চলো রান্নার প্রসেসটা শুরু করা যাক। প্রথমে দেখো, এখানে আমি একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি। আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা সাদা তেল, কারণ পনিরগুলোকে আমাদের ভেজে নিতে হবে। সাদা তেলটা এখানে বেশ ভালো করে গরম হয়ে গেছে। তার জন্য আমি এখানে এক এক করে পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ওপরে একটু হলুদ ছড়িয়ে দিলাম আর সামান্য নুন ছড়িয়ে দিই। এতে কিন্তু তাড়াতাড়ি পনিরগুলো ভাজা হয়ে যাবে। আর একটু নেড়ে চেড়ে হলুদগুলো যাতে পনিরের গায়ে ভালো করে লেগে যায়, তার জন্য ভালো করে মিশিয়ে মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। পনির কিন্তু আমাদের পুরোপুরি ভাজা হয়ে গেছে। এরপর আমি অন্য একটা প্লেটে পনিরগুলোকে ভালো করে তুলে নিচ্ছি। পনির ভাজার পর বেশ কিছুটা তেল ছিল, তাই ওই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি সব দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা সাদা জিরে। এরপর এই গোটা গরম মশলাটাকে বেশ ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে কিন্তু ভাজবো, যতক্ষণ না পর্যন্ত একটা বাদামি রং হয়ে আসছে। এখানে দেখো, আমি এখানে আদা বাটাও নিয়ে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি রসুন বাটা। পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে আমাদের ভাজা হয়ে গেছে। এই পেঁয়াজের মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রসুন বাটা। রসুনটা দিয়ে আমি বেশ ভালো করে নেড়ে চেড়ে ভাজতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এর মধ্যে আমি কিছুটা দিয়ে দিচ্ছি হলুদ। ভালো করে মিশিয়ে মিশিয়ে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার। মশলাটা দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে। ওপর থেকে সামান্য জল দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে আবার ভাজতে থাকবো মশলাটার ওপর থেকে দেখো খুব ভালো করে কিন্তু তেল ছেড়ে এসেছে। তারপরে মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলো দিয়ে মশলার সঙ্গে পনিরগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা যতটা ঝোল খেতে চাও সেই অনুযায়ী কিন্তু তোমরা জল দিয়ে দেবে। আমি এখানে একদমই সামান্য জল অ্যাড করেছি। দেখো, এখানে কিন্তু আমি খুবই সামান্য জল অ্যাড করেছি, কারণ মশালা পনির কিন্তু একটুখানি গ্রেভিটা খুবই ঘন হয়, একটু মাখা মাখা হয়, খেতে খুব সুন্দর লাগে। এখন এর ওপর দিয়ে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু পনির মশলাও দিতে পারো। গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে একটুখানি হালকা করে নেড়ে চেড়ে দিয়ে গ্যাসটা আমি অফ করে দিলাম। ব্যাস, আমাদের কিন্তু মশালা পনির একদমই রেডি। তোমরা কিন্তু দেখেই অবশ্যই বুঝতে পারছো কতটা ইয়ামি আর টেস্টি দেখতে লাগছে। আর যদি এটা বাড়িতে বানিয়ে খাও, তোমরা কিন্তু একদমই লোভ সামলাতে পারবে না। চিকেন, মাটন এগুলো কিন্তু সবই ভুলে যাবে, পনিরই খেতে চাইবে। যারা মাছ, মাংস এগুলো কিছুই খায় না, তারা কিন্তু পনিরের এই রেসিপিটা বাড়িতে খুবই ইজিলিভাবে বানিয়ে নিতে পারো। অসাধারণ লাগে। আমি দেখো বানিয়েছিলাম, কতটা সুন্দর দেখতে লাগছে, কালারটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। আর আমি কিন্তু বাড়িতে বানিয়েছিলাম লাচ্ছা পরোটা, আর লাচ্ছা পরোটা দিয়েই কিন্তু এই পনির মশলাটা আমরা খেয়েছিলাম। জানতে চাও বা কীভাবে বানাতে হয় দেখতে চাও, তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও অবশ্যই। আর এইভাবে কিন্তু আমার পাশে থেকো।